দিচ্ছেন সবাই, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। না ভাই, আপনারা যে আওয়াজ দিয়েছেন আপনারা মনে হয় কেউ খুশি না। খুশি না? খুশি। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরদারে দো আলম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দোয়া করছে আল্লাহ তার সম্মান আরো বাড়িয়ে দিক। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসলে আমার কথা বলার মতন সেই যোগ্যতা নাই। আমার পাশে যিনি বসে আছেন তাদেরকে রেখে মুফতি আব্দুল আজিজ সাহেব হুজুর, আমার কলিজার টুকরা ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সহ আবু তালেব তালহা জুবাইর ভাই, আজহারুল ইসলাম ভাই, আপনারা যারা বসেছেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই। বিশেষ করে হুজুরের সামনে কথা বলার মতন যোগ্যতা আমার আছে না। এরপরেও দায়িত্ব দিয়েছে, অবশ্যই পালন করা লাগবে। বলেন, কিছু বলবো? সম্মানিত হাজিরিন, আমরা যারা মনে করতেছি এদেশে মনে হয় ইসলাম কায়েম হয়ে গেছে, না ভাই, অত সোজা না। মনে করতেছেন যে বগল বাজাচ্ছি এদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গিয়েছে, তার মানে এদেশ মনে হয় একদম স্বাধীন হয়ে গেছে, জুলুম মুক্ত হয়ে গেছে। না, যতদিন এদেশে ইসলামী খিলাফত না কায়েম হবে, আপনার বাবার সাধ্য নেই এদেশে ইসলাম বা শান্তি আনার। কথা বলে জামাত ইসলাম আসুক আর বিএনপি আসুক আর সে চরমনারায় আসুক আর যাই আসুক, ইসলামী খেলাফত যতদিন এদেশে কায়েম না হবে ততদিন আপনি মুক্ত বাতাসে হাঁটতে পারবেন না। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। আমরা সবাই জানি ইসলাম, কিন্তু মানি ইসলাম? আজকের দুঃখের বিষয় বলতে গেলে আসলে অনেকটা কষ্ট লাগে। আজকের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন মোড়ে ঘাটে আজকের বক্স বাজিয়ে ডিজে গান বাজিয়ে আনন্দ করতেছে। আপনি কি মনে করতেছেন এই মানুষগুলোর হাতে যদি ক্ষমতা যায় এরা ইসলাম কায়েম করবে? না, কখনোই না। এমনকি আজকেরও আমি গত জুমায় এর বিরুদ্ধে কঠিন আলোচনা করেছি। আজকেরও যখন আমার স্ত্রীকে নিয়ে বাসায় যাচ্ছিলাম, আমাকে ওখান থেকে ডাক দিয়ে বলছে হুজুর এখানে গান হবে না, আল্লাহর রহমতে ওয়াজ আর গজলই হবে। সম্মানিত ভাইরা, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ প্রয়োজনে আবু সাঈদের মতন তারা যেমন নিজের অধিকার আদায়ের জন্য তাদের জীবন দিয়েছে, এদেশের উলামায়ে কেরাম শুধু নয়, এদেশের সাধারণ পাবলিকরাও যদি কোরআনের জন্য আপনার জীবন দিতে রাজি হয়ে যান, এদেশে ইসলামী খেলাফত কায়েম হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। তার ধরুন আপনার কাজ করা লাগবে, ঘুমিয়ে বসে থাকলে হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা মনে করেছি এদেশে আমি যদি ঘুমিয়ে থাকি ইসলাম কায়েম হয়ে যাবে না, আবার অনেকেই মনে করে রাজপথের রক্ত দিলে ইসলাম কায়েম হবে, সেটাও না। সর্বপ্রথম আপনার নিজের 3.5 হাত বডির ভিতরে ইসলাম আনা লাগবে। কথা বলেন, যে নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বিড়ি খায় 5 ওয়াক্ত, উনি আবার ইসলাম কায়েম করবে, এটা ধোঁকা ছাড়া অন্য কিছু হতে পারে না। রাগ করছেন? না ভাই, হক কথা আমার বলাই লাগবে। কারণ কিছুদিন আগেও হক কথা আমি আসলে মাহফিলে 2-1টা কথা বললেই 5 থেকে সেন্টিগ্রেড যায়। হুজুর এগুলো বলার দরকার নেই। কেন? হাওয়া খুব গরম, এখন আর হাওয়া গরমের ভয় পাওয়া লাগবে না। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি হন জামাত ইসলাম, হন আওয়ামী লীগ, হন বিএনপি, এটা আমার দেখার দরকার নেই। আমি কোন দলের বিষয় বলতে চাচ্ছি না। আমি জানি না এই অনুষ্ঠানটা কারা করেছে, আমি এই খবরটাও পেয়েছি ইশার আজানের 3 মিনিট আগে। মানে এখানে যে অনুষ্ঠানটা করা হচ্ছে আমারে আশা লাগবে এখানে ইশার আজানের 3 মিনিট আগে খবর পাইছি। আমি কিচ্ছু জানি না এই বিষয়ে। সম্মানিত ভাইয়েরা, শহীদ আবু সাঈদ সহ যারা নিজের অধিকার জুলুম থেকে বাঁচার জন্য তারা আজকের এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে, আল্লাহর কাছে আসুন দোয়া করে দিচ্ছি, রব্বুল আলামিন তুমি তাদের কবরটারে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথা আপনারা বলার চেষ্টা করছি, আপনার আমার ধর্মের নাম কি? ইসলাম। সবাই জানেন? জানি। আল্লাহ রব্বুল আলামিন
এই পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, ইহুদি বলেন, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, এক কথায় বাতিল যত ধর্ম আছে, আল্লাহর প্রদত্ত ধর্ম কিন্তু এখন আর এটা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও আমার কলিজার টুকরা রুদ্রপুরবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলামের ভিতরে কখনোই আপনি যদি মনে করেন যারা আপনাদের জুলুম করেছে আপনি তার ব্যক্তিগতভাবে আপনি জুলুম করবেন, ইসলামে এরকম কোনো আইন নেই। সম্মানিত ভাইরা, আপনারা যারা বুঝেন আমি তাদেরকে বলছি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে যুদ্ধ, তারা যে জিহাদ করেছে, আপনি খবর নিয়ে দেখেন, ইতিহাসগুলো দেখেন, তারাও কিন্তু ঢালাও ভাবে যে যারা আমি মক্কা বিজয় করেছি আমাদেরকে একেবারে মক্কার সব মানুষে মেরে ফেলা লাগবে, বিষয়টা এরকম না। যারা গুরুতর অপরাধী ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। সেটা কিভাবে? আপনি আমার একটা নাকে ঘুষি মেরেছেন, আমি আপনারা মেরে দিলাম, এই কিসাস কায়েম হবে? কথা বলেন না কেন? না বোঝেন? সম্মানিত ভাইরা, আজকের বাংলাদেশে না শুধু রুদ্রপুরের কথাই বলছি, যেভাবে পাল্টা প্রতিক্রিয়া তাদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে, এটা মুসলমান হিসেবে মেনে নেওয়া যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা আপনাকে আমাকে দেয়নি। তাহলে এই বিচার কারা করবে? তাহলে কি আমরা সব বাদ পড়ে যাব? আমার নাকে ঝাড়িয়ে লো, এটা কি বিচার হবে না? বিচার করবে কে? আল্লাহ না। ও বিচার এই দুনিয়াতেই হবে। তবে যারা দায়িত্ববান আছে, হক ভাবে যদি এদেশে ইসলাম কায়েম হয়ে যায়, অথবা যারা বিচারাধীন, যাদের মানে যারা অপরাধী করেছে, যাদের হাতে ক্ষমতা থাকবে, তারা তাদেরকে বিচারের আওতায় আনবে। আর আপনি যদি মনে করেন না আমারও মেরেছে আমিও মারবো, তাহলে ওর আপনি কি পার্থক্য কোথায়? মানে বলছেন খুনি হাসিনা, তা আপনিও তো খুনি। কথা বলেন। আপনি বলেন যে হুজুর কি আমার গুণগান গাচ্ছে? না ভাই, আমি শুধু আপনার সঠিক নির্দেশনাগুলো দিচ্ছি। কারণ আপনি কি? কথা বলেন। মুসলমান। আপনি কি? আপনি আমি কি? সবাই মুসলমান। সম্মানিত ভাইরা, এবার তো আমাদের সাধারণ জনগণের কথা আপনাকে বললাম। এবার আসেন যারা এদেশের নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, তাদের অবস্থা কেমন হবে আর হয়েছিল কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের খলিফা। তার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, স্বামী, কয়েকদিন পরে ঈদ, আমার সন্তানদেরকে নতুন জামা কাপড় কিনে দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি, আমার যে বেতন আমি রাজকোষ থেকে পাই, এই বেতন দিয়া আমি আলাদা করে নতুন জামা কাপড় আমার সন্তানের জন্য কখনো কিনে দিতে পারবো না। আর আজকে টাকা দেখেন, সামান্য মেম্বারের টাকার কোনো অভাব আছে না। কয় টাকা বেতন পায় একজন মেম্বার? ৬,০০০। আজ মানে একজন মেম্বার যে বেতন পায়, ওর চাইতে একজন ইমাম সাহেব, কিছু কিছু ইমাম সাহেব বেশি বেতন পায়। ইমাম সাহেবের চলে না, আর আপনি প্রাইভেটে ছাড়া ঘোরেন না। এইরকম ক্ষমতা যদি বাংলাদেশে আসে, ঘোড়া টিমের ক্ষমতার দরকার নেই। কথা বলেন। কোনো দরকার নেই। সারা জনগণের বোঝে না এদের কি ক্ষমতা, সবকটা চালেন। সম্মানিত ভাইয়েরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল, যে খাজানসিকে ডাক দিয়ে বলছে, ভাই, ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি ডাক দিয়ে বলে, যাও তুমি রাজকোষ থেকে কিছু আগামী মাসের অগ্রিম বেতন নিয়ে আসো। সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর চলে গেল। যাওয়ার পরে যে খাজানসি ছিল তাকে ডাক দিয়ে বলছে, ভাই, আমি আগামী 1 মাসের অগ্রিম বেতন চাই। ওখানে যে খাজানসির যে দায়িত্ব ছিল, সাহাবীর নামটা আমার খেয়াল আসতেছে না, উনি ডাক দিয়ে বলে, হযরত ওমর, আপনি খলিফা, আমি আপনার টাকা দিতে পারি, আমার 2টা কথার মানে 2টা গ্যারান্টি আমার দেওয়া লাগবে। কয়টা?
দুইটা সবাই জবান খুলে বলেন কয়টা? দুইটা যদি আপনি আমার দুইটা কথা রাখতে পারেন আমি আপনার অগ্রিম 1 মাসের টাকা দিয়ে দেব। আপনি বলেন তো দেখি আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন? সম্মানিত ভাইরা, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, না আমি 1 মাস বেঁচে থাকবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না। দ্বিতীয় নম্বরে, আপনি যে খোলাফা এখন বর্তমানে আছেন, জনগণ যদি আগামীকাল আন্দোলন করে বলে এই হযরত ওমরকে আমরা চাই না, যেহেতু গণপ্রজাতান্ত্রিক বর্তমান কি দেশ? বাংলাদেশ। যারা আমলি করছিল, আমি নাউজুবিল্লাহ বলবো না, ওয়াস্তাগফিরুল্লাহ কিছুই বলবো না, আপনারা বলবেন গণতান্ত্রিক যদি বাংলাদেশ হয়, তাহলে যারা আওয়ামী লীগ করে বিএনপির উপর জুলুম করলো কেন? এটা যদি গণতান্ত্রিক হয়, সবার একই রকম মর্যাদা হয়, তাহলে এই জুলুম কোথা থেকে আসে? মাওলানা মুফতি আমির হামজা বলছে, মাঝে মধ্যে আমাকে এমন ভাবে রিমান্ডে নেওয়া হইতো, দুইটা হাত উপর দিকে দিয়া ঝুলাইয়া রাখতো আমারে 12 ঘন্টা। এই মানুষগুলার কি অপরাধ ছিল? আল্লাহর প্রিয় বান্দারা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে খাজানচি ডাক দিয়ে বলছে, ভাই হযরত খলিফাতুল মুসলিমিন, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন 1 মাস আপনার জনগণে কোনোভাবে আন্দোলন করে আপনাদের নামিয়ে দেবে না, তাইলে আমি আপনার অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিতে পারি। হযরত ওমর ডাক দিয়ে বলছে, ভাই এই গ্যারান্টিটাও আমি দিতে পারবো না। তিনার যে জোর ছিল, তিনি তো বাদশা ছিল সেই সময়, তিনি কি পারতো না? যাই বেটা দেখ, জিনিস আমার, আমি প্রধানমন্ত্রী, তুই আমার না বলিস, তো সাহস কটা? এরকম কথা বলার সুযোগ ছিল না, কিন্তু ভিতরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় ইমানদারদেরকে তার ভয় করার জন্য আহ্বান করেছে। আর এই ভয় যাদের অন্তরের ভিতরে থাকে, সে নেতা হোক আর সাধারণ জনগণ হোক, কোনোভাবে সে জুলুম করতে পারে না। আবু বকরের নাম শুনছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের কয় নম্বর খলিফা? ইসলামের কয়? এই যে হুজুর এখানে বলবেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কয় নম্বর খলিফা? 1 নম্বর খলিফা না? উনি একদিন রাত্রে বেলা হাঁটা চলা করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন সেই সময়, যে তিনি হাঁটতেছেন কিন্তু তার পায়ের ভিতরে জুতা নাই। কি নাই? জুতা। রাত্রে বেলা হাঁটতেছে, তার পায়ের ভিতরে জুতা নেই। হযরত ওমর ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনার পায়ে জুতা নেই কেন? আপনি আমার জুতা 2টা নেন আর আপনি নিজে পায়ে দিয়ে হাঁটেন, কারণ এই পাথরের কাটা কাটা কোনা কাটা দিয়ে আপনার পাওটা কেটে যেতে পারে, আপনি রক্তাক্ত হয়ে যেতে পারেন। এই আমার জুতা 2টা আপনি নিয়ে পায়ে দিয়ে হাঁটেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ওমর, তুমি মনে করেছো আমার জুতা নেই এই কারণে বলেছো? না ওমর, আমার জুতা আছে, আমার খড়ম যেটা আছে, এটা আমি পায়ে দিয়ে যদি আমি এই মদিনার মাটিতে হাঁটা চলা করি, আমার পায়ের খড়মের আওয়াজে জনগণের ঘুম ভেঙে যাবে। চিন্তা করে ওমর, আমার জুতার আওয়াজে যদি সাধারণ একজন নাগরিকের ঘুম ভেঙে যায়, আমি আল্লাহর দরবারে এই কারণে জবাবদিহিতা করতে পারবো না। এতে আপনার শিক্ষা নেওয়া দরকার, যারা দায়িত্ব আসবে তারা খেদমত করবে আমাদের, কিন্তু উল্টিয়ে আমরা খেদমত করি তাদের। কথা বলছেন? এ কথাটা মিথ্যা বলছি না সত্য বলছি? খেদমত তারা আমাদের করে না, আমরা তাদের করি। কথা বলেন, আমরা তাদের করি না? তারা আসবে সাহেবের মতন। আর একটা কথা আমি না বলেই না, আসলে খুবই কষ্ট লাগে।
ভোটের আগে প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান দরজার গুড়াই গুড়াই ও চাচা নানা দাদা একটা ভোট দিও, চা অগ্রিম ঢালে, কাপ খাবে, না খাতে পারলে নাকের মধ্যে একটু ঢেলি দেয়। আর একবার পাস করা হয়ে গেল ওরা গ্রামের খোঁজই নেই, আর গ্রামের ভিতরে ঢোকে না, তা সে যে তাদেরই হোক। আমার এই বিষয়গুলো অনেক খারাপ লাগে। আমি আসলে এই দল টল সম্পর্কে তত একটা বুঝি না, কথা বুঝাইতে পারছি। তারপরে আমি যতটুকু দেখেছি এই সমস্ত জালেম যারা জুলুম যারা করে এরা সে যে দলের নেতাই হোক একটা মানুষ না, মানে নিজের স্বার্থের ছাড়া অন্য কোনো কারণে আমাদের পেছনে ঘোরে। সম্মানিত ভাইরা, নেতা যারা হবে তাদেরকে হইতে হবে হযরতে ওমরের মতন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন নেতা হওয়ার দরকার আছে না নেই? আছে। আর যদি তাদের মতন নেতা দেশে জন্মায়, এদেশে আপনারা যদি তাদেরকে নির্বাচিত করেন, আল্লাহর কসম করে বলি এদেশের ভিতরে শান্তি আবার ফিরে আসবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি প্রথম কথা বলছিলাম আমরা সবাই কি কথা বলুন, মুসলমান। আমরা সবাই মুসলমান, আমাদের ধর্ম একটা, মানে দল করেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, আপনি হেফাজত ইসলাম করেন, আপনি যে দলই করেন না কেন, আপনার সর্বপ্রথম যে বিষয়টা আপনার হওয়া লাগবে সেটা হলো ইসলাম। সম্মানিত ভাইরা, আমি উল্টা পাল্টা আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ কথা বলার আগে আমরা তো বড় আলেম না যে মানে মাইক ধরলে ফড়ফড় করে বেরোবে। কমপক্ষে একটা বয়ানের জন্য আমাদেরকে অনেক গবেষণা, অনেক লেখাপড়া, অনেক শোনা বোঝা লাগে। আর হঠাৎ করে আমি কি বলবো এই জন্য আমি লাইন দিয়ে কোনো কথা বলতে পারতেছি না। আরো বিশেষ করে মুফতি সাহেব আছে, আমার ভয় করছে, যদি একবার উল্টা পাল্টা হয় আমার 12টা বেজে যাবে। আমার ভাইরা এমনি 10:51 বেজে গেছে, আমি আর 10টা মিনিট কথা বলি, তারপরে হুজুর কথা বলবে। খুশি আছে? 10 মিনিট বলবো? হ্যাঁ আশারুল ভাই, এসে কি কষ্ট। সম্মানিত ভাইরা, 1.5 ঘন্টা, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। আমিন। এখানে এই মানুষগুলো আসলে থাকতো না, খিচুড়ি রান্না হচ্ছে এই জন্য আছে, লাগছে মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাজারে আপনারা যারা এখন এখানে ওখানে আছেন, দোকানপাট মাহফিলে এসে বসে দেখতেছে 10-12 জন মাত্র শ্রোতা, কোনো শ্রোতা নেই, ওরা বাড়ি চলে গেছে। যাওয়ার পরে ওর ছেলেকে বলছে, "এই, আমি ঘুমোতে গেলাম, যখন তাবারক দেবে আমার ডেকে দিবি।" এখন যে বক্তা, প্রধান বক্তা, উনি এসে দেখছে 4-5 জন রয়েছে আর মাইকেলা 2 জন। ও ডাক দিয়ে বলছে, ভাইয়েরা যারা আপনারা আছেন, মাহফিলের দায়িত্ব যারা পালন করছেন, এই খেচুড়ি ডান দিক দিয়ে দেওয়া শুরু করে। যখন এই কথা বলেছে, ওর ছেলে বাপরে ডাক দিয়ে বলে, বাবা তামারক ছুটি যায়, ও দৌড়, আজও দৌড়, কাইলো দৌড়, রাস্তায় যাবি না, মারবি খেজুর গাছে ঢুল মারার পরে তলার দিকে তাকিয়ে বলতেছে, বাবা আপনার লুঙ্গি কই? বলে, লুঙ্গি রাখবে না, আগে সামনে চল, আগে খেচুড়ি নেওয়া লাগবে। এই মনে করে যারা এখনো দূরে আছেন, যখন খেচুড়ি দেবে তখন যাবো ভাই, এই কামারুল ভাইয়ের ছাদ কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হয়, যেন উঠতে গিয়ে হোসর মোসর খেয়ে পড়েন না। এই জন্য আগে থাকতে আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা এই মহতি জলসায় আসার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আপনারা অতি শীঘ্রই মহতি জলসায় চলে আসেন, দুয়া অনুষ্ঠানে চলে আসেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন। বলেন তো, আসলে আমরা একটা বিষয় এখানে করি না, আসুন আমাদের ইমানি পাওয়ার একটু দেখি তো, কারা কারা এদেশে ইসলাম চান, ইসলামের আইন এদেশে কায়েম হোক, কারা কারা রাজি আছেন, কার কার ইমান কত বল, কার কার ইমানের কত পাওয়ার, দেখি একটা হাত তুলে বলবেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। খেজুরের ডেক ভাইরা তাড়াতাড়ি করেন, আমাদের জোর এখনো আছে, কিছুক্ষণ পরে কিন্তু আর এই ভলিউম থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমাদের পৃথিবীর জমিনে একটা দল, একটা মত সবসময় অনুসরণ করতে হবে। আপনাদের দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি বলছি,
আমি যে এই পৃথিবীর জমিনে আরো কয়েকটা বিষয় আছে, যে বিষয়গুলো আপনার সামনে একটু বলে দিক নির্দেশনা কেন তাকায় দেখেন। আপনি মুসলমান দাবি করতেছেন সেটা পরে, কিন্তু আপনি যে এই সমস্ত দলগুলো করেন এই দল সম্পর্কে আপনার নিজের ভাবনা আছে। যেহেতু বাংলাদেশে দুইটা দল আছে, কয়টা? দুইটা। এক দল বলতেছে রাজনীতি করা, এই যে ভোট দেওয়া, নেতা, গণতন্ত্র, এগুলো সব ফরজ। আর একজন বলছে, আর এক দল বলছে যে না, গণতন্ত্র হারাম। সম্মানিত ভাইরা, আমি কিন্তু এই দুই পক্ষের বলে আছে, বিশেষ করে আমি কিন্তু গণতন্ত্র হারাম এটা বেশি মনে করি। কারণ আসলে এই বিষয়টা মুফতি সাহেব হুজুর খোলাসা করবে, আমি শুধু আপনার ইন্ডিকেট বলে দিয়ে গেলাম। সম্মানিত ভাইরা, আমি কেন এই কথাটা বললাম আপনারা বোঝানোর জন্য বলছি। এদেশের মুখে যে দল আসে আসুক না কেন, আমার কোনো সমস্যা নেই। তবে আমার অন্তরে একটা চাহিদা, তারা যেন কমপক্ষে 4টা আইন এদেশে কায়েম করে। কথা বলতে হবে কয়টা? 4টা। তারা ক্ষমতায় আসে আসুক, না আসে না আসুক, ঘোরাতে আমার কিছু দেখার দরকার নেই। প্রথমত এদেশে যারা ক্ষমতা আসবে, আল্লাহর কাছে দোয়া করছে আপনারা পক্ষপাতী হয়ে যান, এদেশে যেন ইসলাম সালাত কায়েম করে। কি কায়েম করে? সালাত কায়েম করে। 2 নম্বরে তারা যেন যাকাত আদায় করে। যদি এদেশের বুকে যাকাত কায়েম হয়, সর্বপ্রথম থেকে আমি হালকা করে ব্যাখ্যা দেই, যদি এদেশের বুকে নামাজ কায়েম হয়, আর রব্বুল আলামিন বলতেছেন যারা সালাত আদায় করে তারা ফাহিশা কাজ করতে পারে না। এই যে অনেকে চুরি করে, ডাকাতি করে, জিনা করে, গালিগালাজ, খারাপ হারাম খায়, এরা যদি নিয়মিত সালাত আদায় করে, এরা এই অপরাধগুলো করতে পারবে না। সম্মানিত ভাইরা, যারা বিএনপি করে তাদের ভিতরে চোর ডাকাত আছে না নেই? আছে। 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 যারা জামাত ইসলাম করে তারা কি সবাই নামাজ পড়ে? না। নামধারী কিছু শিবির আছে, নামাজ পড়ে না, একক তো নাম দিয়েছেন শিবির করে। আল্লাহর প্রিয় বান্দারা, যারা এই দলগুলো করে সে বিষয়গুলো আমার কোনো কিছু আসে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী যারা যদি এদেশের বুকে সালাত কায়েম করে, এদেশে কোনোদিন কি হবে না, অপরাধ হবে না। দ্বিতীয় নম্বরে আপনারা যাকাত কায়েম করা লাগবে। যদি আপনি যাকাত এদেশের বুকে আদায় করেন, কোনো ভিক্ষুক থাকবে না, চোর থাকবে না, ওয়ান্নাত থাকবে না, কোনো ধরনের এ বাংলাদেশের জমিনে কোনো ধরনের কোনো অভাব অনটন থাকবে না। 3 নম্বরে যারা চুরি করে, এদের কি করা লাগবে? হাত কেটে দিতে হবে। হাত কাটা লাগবে না? তাহলে চোর থাকবে না। সম্মানিত ভাইরা, এদেশে যদি আজকের যারা বিগত দিনেও ক্ষমতায় ছিল, এরা যদি কোরআন দিয়ে এই সমাজটাকে, রাষ্ট্রটাকে চালাতো, আমি মনে করতেছি না এই দেশের একজন মানুষ রামবাম বাদে একটা মানুষও সরকারের বিরোধিতা ছিল। কথা বলেন ঠিক। যেত না। নামে তাহাজ্জুদ পড়বে, নামে কোরআন পড়বে, মুসলমান নামে বলবেন, আল্লাহ আল্লাহ বলবেন, আর তলায় শয়তানি করার জায়গা পান না। না সম্মানিত ভাইরা, আপনাদের বলছেন, আপনার রাগ করেন না। তারপরেও আল্লাহর প্রিয় বান্দারা, আপনার আমার এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। আমরা চাই, বারবার আমি একটাই কথা বলছি, যেই ক্ষমতায় আসুক না কেন তারা যেন ইসলামটা প্রতিষ্ঠিত করে, কমপক্ষে 4টা কাজ। সম্মানিত ভাইয়েরা, কোন চোর ডাকাত, আরেকটা কথা আমি আপনাদের সাবধান করে দিচ্ছি আগের থেকেই, এদেশে যেহেতু আবারও ভোট হবে, আপনি যারাই ভোট দেবেন অন্তত ভেটে সেটা দিয়ে কথা বলেন। যাওয়ার দরকার নেই। আমরা কথা বলেন না কেন? ঘুমাবে না। না ভাই, আপনারা তো আর কোনো কথা বলতেছেন না। আমি বুঝতে পারছি যে লাইন ছাড়া কথা বলাটা হয় না। এরপরে আমি যতটুকু আমার এই সময় তো আমার পার করতে হবে। খেজুরি তো না রান্না হলে আপনি যাবেন না, আমরাও যাবো না, যেহেতু এজন্য আপনার এই সময়টুকু আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা আমি কমপক্ষে পুড়িয়ে দেই। কথা বলেন সম্মানিত ভাইয়েরা, আসুন
আমি যারা নেতা হবে তাদের সম্পর্কে আরো কয়েকটা কথা আপনাকে বলতে চাচ্ছি। বিশেষ করে আমাদের তালাহা ভাই একটা কথা বলছিল, সেই বিষয়টা আমার একটু দ্বিমত পোষণ হয়েছিল, মানে উনি পরিপূরক বলতে পারিনি। আমি আপনাকে বলছি, এদেশের বুকে যারা নিজের অধিকার কামাইয়ের জন্য যারা জীবন বিলীন করে দিয়েছে, তারা কিন্তু কোরআন কায়েম হোক এজন্য জীবন দেয়নি। বুঝছেন? এই যে আমাদের ভাই আবু সাহিদ, শহীদ আবু সাহিদ, আমি জানি না তার অন্তরের ভিতরে কি নিয়াত ছিল, কিন্তু আমরা বাহ্যিক চোখে যেটা দেখতে পেরেছি, সে চেয়েছিল তাদের যে অধিকার সেটা আদায় করার জন্য সে জীবন দিয়েছে। কিন্তু অবশেষে আমি আপনার কাছে একটা কথা বলতে চাচ্ছি, যারা শহীদ হয়, যারা জীবন দিচ্ছে, যে অবস্থায় যেভাবে জীবন দিচ্ছে, তার যদি নিয়াত থাকে এদেশের জমিনে হক প্রতিষ্ঠিত হোক এজন্য যদি তার জীবনটা যায়, তাহলে সে শহীদ। তাকিয়ে দেখেন বুখারী শরীফের 4203 নম্বর হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী যুদ্ধ করার সময় তিনি একটু ক্লান্ত হয়ে গেল, তার যে তাঁবুর ভিতরে এসে বসা। হঠাৎ করে কয়েকজন সাহাবী এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন একজন যোদ্ধাকে দেখলাম যে ব্যক্তিটা তার কাছে একজন আসুক আর 5 জন আসুক পশু কাটা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা, এর সম্পর্কে তোমাদের ধারণাটা কি? সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তরের যে বিষয়টা, আমরা যেই চিন্তাটা করেছি, এই আজকের দিনে এই যোদ্ধার সেইটা আপনার এই সাহাবীর সেইটা বড় নেকবান আর কেউ নেই। এই হলো সবচেয়ে বড় নেকিওয়ালা, এই যে আসে পশু কাটা করে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, বাহ্যিক চোখে তোমরা দেখতেছো এই ব্যক্তির মতন বড় নেককার আর কেউ নেই, কিন্তু আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এই যে যোদ্ধা কাফেরের বিরুদ্ধে জিহাদ করতেছে, এই ব্যক্তি যাবে জাহান্নামে। সাহাবীরা ডাক দিয়ে বলছে, নবীজি আপনি এটা কেমনে বললেন? বলে, সাহাবীরা, আমি জানি, তোমরা তা কি জানো? এই কথা বলেন না। আল্লাহর নবী রব্বুল আলামিন যা জানাই, আমার সাহাবীরা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি দেখতে পাচ্ছি ওরা অবশেষে এমন একটা বিষয় হবে, ও ব্যক্তি জাহান্নামে যাবে। এই ঘটনা বলার পরে হঠাৎ একজন ডাক দিয়ে বলছে, ঠিক আছে আমি এর পিছনে দেখব শেষ পরিণতি কি হয়। যাইতে যাইতে ওই যোদ্ধা যখন দৌড়ায়, এই সাহাবীও দৌড়ায়। ওই যোদ্ধা যখন থেমে যায়, ইনিও থেমে যায়, দেখে ওর বিষয়টা কি হয়। লাস্ট পর্যন্ত হঠাৎ করে দেখা গেল যুদ্ধ করতে 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 করতে, জিহাদ করতে করতে এমন একটা সময় এসেছে তিনি নিজে আক্রান্ত হয়ে পড়েছেন। তিনার ওপরে উল্টা আঘাত শুরু করে দিয়েছে। দেওয়ার পরে তিনি আর সহ্য করতে পারে না, হঠাৎ এক জায়গায় বসে গেছে। বসে যাওয়ার পরে এই সাহাবী দূর থেকে দেখতেছে ওই যোদ্ধা সাহাবী তার সেই তরবারির যে কুঠাটা, ওটা মাটির ভিতরে বালির ভিতরে গেঁথে দিয়েছে। দেওয়ার পরে যে ধারালো বিষয়টা, ধারালো যে পিঠটা ছিল, ওটা উপর দিকে দিয়া বুক দিয়া ওই শরীর উপরে পড়ে আত্মহত্যা করে মারা গেছে। এবার সাহাবী দৌড়াইয়া যায় আল্লাহর নবীর কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাক্কুর নবী, আপনি সত্য নবী, আপনি বলেছিলেন, আমি দেখেছি এই সাহাবী লাশ পর্যন্ত এসে আত্মহত্যা করে মারা গেছে। সম্মানিত ভাইরা, আমি এই বিষয়টা নিয়ে আপনারা কি বুঝাতে যাচ্ছি, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। তার ভিতরে এক ধরনের মানুষ আছে যারা শহীদ হয়েছে দিনের পথে। কিসের পথে? কথা বলেন। দিনের পথে। এরা দিনের পথে শহীদ হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে, এই বান্দা তুই আমার জন্য কি এনেছিস বল। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি দিন কায়েমের জন্য শহীদ হয়েছিলাম। আল্লাহ বলবে, মিথ্যা বলিস কেন? আল্লাহ কি অন্তরের খবর জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহু আকবার। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহু আকবার। ও আমার বান্দারা, তোমার অন্তরের সমস্ত খবর জানে কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যে নিয়াত ওই শহীদকে ডাক দিয়ে বলবে, তুই তো আমার জন্য শহীদ হস নাই, তোরে পৃথিবীর মানুষ বলবে বরজ বীর, তোরে যোদ্ধা বলবে, তোরে অনেক খিতাব দেবে, তা দুনিয়ার মানুষ দিয়েছে, এখন আমি আল্লাহর কাছ থেকে আর কিছুই পাবি না।